গুড মর্নিং আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। তো চটপট করে রান্নাটা দেখিয়ে দিলাম। ডাল করেছি, পনির করেছি, আলু ভাজা করেছি, তারপরে বাসে বসে পড়লাম রেডি হয়ে। আমি আজকে ছুটি নিয়েছি অফিসের ছুটি নিয়ে আজকে বেরিয়ে পড়ছি আমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে। তো চলো দেখা যাক কোথায় আমি যাচ্ছি, তো কি কাজ আছে সবই তোমাদের আস্তে আস্তে বলবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও যদি দেখতে। তারপরে দেখো বাস থেকে নেমে 2 ঘন্টার মতো বাসে বসেছিলাম, তারপরে নেমে টোটোতে বসেছি। টোটো করে এখন আমার সেই কর্মক্ষেত্রে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো, জানি না ওখানে ভিডিও করা চলবে কি না। তো যদি ভিডিও করতে পারি তো একটুখানি ভিডিও করছি। দেখো চুপচুপ করে, এখানে অ্যালাউ নেই লেখা আছে। এতটা ভিড়, তো কাজকর্ম সেরে কিছু শপিং করলাম, আর এই বোন ফল টল কিছু কিনে নিল। তারপরে দেখো ও খাচ্ছে চিপস, আর আমরা খেলাম হচ্ছে ঝালমুড়ি। তো বাসটা প্রায় ফাঁকা, আমরা বাস স্ট্যান্ডে এসেই বসে গেছিলাম। তো অনেকটা ভালো জায়গা পেয়েছি জানালার ধারে। তারপরে দেখো কি সুন্দর হাওয়া, একদম শরীরটা জুড়িয়ে যাচ্ছে। আর সকালবেলা চা খেয়ে গেছি। আর এই যে দেখো আমাদের তিস্তা ব্যারেজ, আর এই ব্যারেজে মানে প্রচুর স্নান করলাম। জাস্ট স্নান করে এই যে আমার সোনামা দেখো বসে বসে খেলছে, আমাকে পেয়ে এত খুশি। এখন খাইয়ে দিলাম, এখন আমি ভাত খাবো। তো এই যে মাছের ঝোলটা গরম বসিয়েছি, দেখো ফ্রিজে ছিল, তো ভাত খেয়ে নি। আবির ওরম করে না, ঘুম থেকে উঠছে না, বিরক্তি লাগছে। বাবা দরজাটা বন্ধ করে দেও, জানালার ওখানে গিয়ে দেখুক। তো তোমাদেরকে বলি আমি কোথায় গিয়েছিলাম আজকে। তো আজকে আমি গিয়েছিলাম মাল্টি লেভেল জুয়েলার্স। আমি ওখানে মানে ছোট্ট মোটো একটা কাজ করি। সেখানে আমার আজকে কমিশনের ডেট ছিল। আমি প্রত্যেক মাসে যাই না, মানে সত্যি কথা বলতে এতটা দূর মানে গেলে পরে আমার সারা দিন লেগে যায়, যার জন্য আমি 2-3 মাস পর যাই কমিশন তুলতে। আর আমার ম্যাচুরিটি ছিল, সেটাকেও ভাঙাতে গিয়েছিলাম। ভেবেছিলাম কিছু নিয়ে আসবো, কিন্তু আনা হলো না সময়ের অভাবে। যেই বাসে করে যাই, একটাই বাস একমাত্র এই মানে রাস্তাতে চলে। তারপরে আবার ছোট গাড়ি আছে, কিন্তু এত দূরে যায় না। তো ওখানে আবার একটার সময় আমাকে বাস ধরতে হবে। আমি বাড়িতে পৌঁছাবো 3:30টায়, আর সকালে আমি বাড়ি থেকে বেরিয়েছি 8:15টার সময়। তো চলো আজকের মতো এ পর্যন্ত।